জয় শ্রীকৃষ্ণ। আজ 27শে জুন 2025। আজ আমি আর গৌতম চলেছি দিল্লিতে রথযাত্রা দেখতে। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি দিল্লিতে ইস্কনের রথযাত্রা দেখতে। একটু লেট হয়ে গেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছে। বাসে করে যাচ্ছি এখন, আর বাসে তো মেয়েদের ফ্রি। চলুন যাওয়া যাক। এই 894 নম্বর বাসটা আমাদের কনর প্লেস, কেজি মার্গ, বরোদা হাউস, তারপরে ন্যাশনাল স্টেডিয়াম, জাকির হোসেন মার্গ হয়ে নিজামুদ্দিন হয়ে তারপর আশ্রম মার্গের দিকে এগিয়ে গেলাম। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাহাড়গঞ্জ সাইড মানে 1 নম্বর প্ল্যাটফর্ম সাইড থেকে 894 নম্বর বাসে করে আমরা গিয়ে নামলাম আশ্রম মার্গে। ওখানে আশ্রম মেট্রো স্টেশন থেকে আমরা প্রথমে পিঙ্ক লাইন, তারপরেতে ভায়োলেট লাইনে করে এসে নামলাম নেহরু প্লেসে। সেখান থেকে একটি পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা 10 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ইস্কনের মন্দির। সেখানে গিয়ে জানতে পারলাম যে ওখান থেকে রথযাত্রা হচ্ছে না। তারপরে তো ওনারা বললেন, 1 নম্বর গেট দিয়ে যখন বেরিয়ে গেলাম ওনারা বললেন যে আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, এখান থেকেই আবার বাস ছাড়বে। তো ওনারা বাসে করে নিয়ে গেলেন গ্রেটার কৈলাস 1-এ। ওখানেতেই রথযাত্রা উৎসব হচ্ছিল, দেখতে থাকুন। রোদেটা আমার কি অবস্থা। এই গাছটার পেছনে মন্দিরের চূড়ো দেখা, টয়লেটও আছে এখানে, আর সামনে বেরোলেই মন্দির ইস্কনের। এই ফাইনালি দেখা যাচ্ছে ইস্কনের মন্দির। নিয়ে যাওয়া বারণ আছে। ইস্কনের এন্ট্রি গেট ছিল 1 নম্বর, ওখানে রথযাত্রায় যাবার বাস পেয়ে গেলাম। বাস পেয়ে গেছি আমরা। গলদঘর্ম অবস্থা। এটাই মনে হয় লাস্ট বাস। রোদ গেছে নাকি, বাস থেকে নামবো। Krishna, Hare Krishna.
জাতি ধর্ম নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই খুব ভালো থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন লাগলো এই ছোট্ট পর্বটি নিশ্চয়ই লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই।